হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আজকে শুরু করছি। আজ রবিবার, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে উঠে কাজকর্ম সেরে গাঁথা রাতা রোদে দিয়ে এসে আর বেড কভারও সব চুবিয়ে দিয়ে এসেছি সার্ফে। সকালে ব্রেকফাস্টে বানিয়েছি আজকের চাউমিন। যেহেতু আজকে রবিবার, আমার টিউশন ছুটি আছে, একটু সময় পেয়েছি, তাই চাউমিন বানিয়েছি। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আপনারা দেখি এখানে বানিয়েছি, আর এটা ওর জন্য বেড়েছি, ও খাবে বলে। আমি খাই না, কারণ আমার অ্যালার্জি আছে, ডিম আছে বলে, এতে ওই জন্য খাই না। আমি আম দিয়ে মুড়ি খেয়ে এখন রেডি হয়েছি আমার এই বাড়ির কাছের মন্দিরে। এখানে পাশের বাড়ি ঠাকুমাদের ভোগ নিয়ে যাবে, তাই জন্য ঠাকুমা বললো যে রেডি হতে, সঙ্গে যেতে। ওই জন্য মামুনি বললো যে চলো দুজনে মিলে যাই একসাথে, তাই জন্য রেডি হয়েছি, এখন যাব। এই যে আমি এইভাবে রেডি হয়েছি। এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। একটা লাল রঙের শাড়ি পরেছি। এই শাড়িটা মামুনি আমাকে দিয়েছিল 1 বছর আগে। তখন দিয়েছিল মামুনি, বলে আমি আর লাল শাড়ি পরবো না, নতুন আমাকে দিয়েছিল। এটা আজকে পরলাম মন্দিরে যাব বলে। মামুনি আর আমি এবার দুজনে রেডি হয়ে গেছি, এবার যাব। মামুনি বললো একটু ফটো তুলে নাও। মন্দির থেকে ফিরে আসতে আসতে 2:30 বেজে গিয়েছিল। এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মাথাটা ঘুরছিল, তাই খাওয়া দাওয়া করতে করতে 3টে বেজে গিয়েছিল। তারপরে ছাদে সব জামা কাপড়, বেড কভার, গাঁথা রাতা সব রোদে দেওয়া ছিল, সেগুলো তুলে নিয়ে যাওয়ার পর শরীরটা এতটা খারাপ লাগছিল, আর সেগুলো গোছাতে পারিনি। মাথাটাও ভীষণ যন্ত্রণা করছিল। আর কদিন ধরে এমনি শরীরটা ভালো নয়, জ্বর জ্বর ভাব, আর গলাটা একটু ব্যথা, প্রেসারটাও লো করছিল। এসে যখন বিছানার এই অবস্থা দেখি, আরও যেন শরীরটা খারাপ লাগছিল। তারপরে শুয়ে পড়েছিলাম। বিকালে ঘুম থেকে উঠে ছিপ ফেলেছি। ছিপ ফেলার পরে তারপরে বলি না, বিছানাটা আগেই গুছিয়ে নিই। আমি ঘর বাড়ি বিছানাপত্র সবসময় টিপটপ রাখতে পছন্দ করি, আর আমি ভালোবাসি, কারণ যেন বিছানাটা দেখার পর যেন ক্লান্তিটা দূর হয়ে যায়। যেখান থেকে আসি না কেন, এসে যদি বিছানাটা সুন্দর টিপটপ আর রুমটা পরিষ্কার থাকে, দেখে যেন ক্লান্তিটাই দূর হয়ে যায়। আর রবিবার মানে তো সেই স্কুলের দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেন মনে হয় রবিবার মানে ছুটির দিন, সব কিছু পরিষ্কার করতে হবে, কাচতে হবে। তাই আপনারা তো দেখেছেন ভিডিওতে যে আমার বাইরের দিকে জানালাটা নেই, তাই হয়তো প্রচুর পরিমাণে ধুলো পড়ে। ড্রেসিং টেবিল, আলমারি, খাটে এত পরিমাণে ধুলো পড়ে, আমাকে সব সময় পরিষ্কার রাখতে হয়। আরও তো কোথাও গেলে এসে যে এত কাজ করতে হয়, এত পরিষ্কার করতে হয়। বাড়িতে থাকলে সব সময় টুকটাক করতে থাকি, তাই জন্য কম ধুলো পড়ে। জানালাটা খুব তাড়াতাড়ি লাগানো হবে, হয়তো তৈরি করতে দেওয়া হয়েছে, কাল পরশুর দিকে এসে হয়তো লাগিয়ে দিয়ে যাবে। আর হ্যাঁ, আমি নাকে ওড়না দিয়ে আছি, কারণ আমার অ্যালার্জির সমস্যা। আমি আগেও বলেছি, কারণ জানেন আপনাদের কারো যদি অ্যালার্জি থাকে যে কী সমস্যাটা হয় নাকে একটু ধুলো টুলো ঢুকলে। তাই জন্য আমি কোনো কিছু ঝাড়াঝুড়ি করার সময় বা ঝাড় দেওয়ার সময় আমি নাকে ওড়নাটা বেঁধে নিই। আর হ্যাঁ, প্রথমে যে দেখলে যে গাঁথাটা, সাদা রঙের গাঁথাটা পেতেছি, ওটা ঠাকুমার তৈরি করে রেখে যাওয়া আমাদের জন্য। আর সেকেন্ড যেটা দেখলে, সেটা আমি এই বাড়িতে এসে বানিয়েছি। মামনি কাকে একজনকে বানাতে দিয়েছিল, বলেছিল যে 500 টাকা নেবে। আমি বলেছি তুমি নিয়ে আসো, আমি নিজের হাতে তৈরি করব একটা গাঁথা। দিতে ওই সাদা গাঁথাটা তৈরি করেছি। তারপরে এই বিছানাপত্র ঝেড়ে নেওয়ার পরে বালিশের কভারগুলো সব পরিয়ে নিচ্ছি। আর এত গরম লাগছিল, আমাদের যেহেতু ছাদের উপরে কোনো রুম নেই, তাই জন্য প্রচণ্ড ছাদটা গরম হয়ে যায়, আর প্রচণ্ড গরম লাগে। তারপরে ওই জন্য ভয়েস ওভারটা দিতে হচ্ছে, ফ্যান চলছিল, খুব আওয়াজ হচ্ছিল। বিছানাপত্র গুছিয়ে নেওয়ার পর তারপরে যেন আমার একটু শান্তি লাগছিল। আর সবেমাত্র বিছানাপত্র গুছিয়ে হাত মুখ ধুয়ে এসে আর চুলটা আঁচড়াচ্ছি। আঁচড়ানোর পরে সন্ধ্যেটা দিয়ে এসে যখন একটু বসেছি, তখনই হঠাৎ করে মা ফোন করলো যে জামাইবাবু ফোন করে নাকি ডাকছে, ওর কাছে ফোন করেছে। ও বাড়িতে ছিল না, ও একটু বাজারের দিকে গিয়েছিল। ও প্রথমে বললো যাবে না, আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছিলো, শরীরটা খারাপ লাগছিলো বলে যাবো না বললাম। কিন্তু জামাইবাবু এত করে ধরেছে, ও বলছে, আমি বললাম যে তুমি একা যাও। ও শুনলো না, তুমি না গেলে আমি যাব না। তারপরে যেতে হলো। বসে বসে আমি আর মামুনি দুজনে ফোন দেখছিলাম সন্ধেবেলা। তারপরে হঠাৎ করে দেখি না এরকম দিদিরা ফোন করেছে। হঠাৎ করে এক্ষুনি দিদি জামাইবাবু ফোন করেছিল, আমাদের দুজনকে ডাকছে এক্ষুনি। আমি ওকে একা যেতে বললাম, ও বলল যে আমাকে ছাড়া ও যাবে না। তাই জন্য হঠাৎ করে রেডি হতে হলো। এত গরমের মধ্যে মাথা যন্ত্রণা করছে, তাই জন্য আর কিছু সাজিনি, জাস্ট শুধু শাড়িটা পরেছি, সেইভাবে চলে যাচ্ছি। আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে।
গিয়ে দেখি জামাইবাবু খাসির মাংস এনেছে, ওই জন্য ডেকেছে। যেহেতু খাসির মাংস বাবা ও আর জামাইবাবু তিনজনে খায়, তাই জন্য বাবাও এসেছিল। গিয়ে মাত্র আর ভিডিও করিনি, বাবা, জামাইবাবু, দিদি সবার সাথে গল্প করছিলাম। আর রান্না হতে হতে অনেক রাত হয়ে গিয়েছিল। এই খাসির মাংসটা কিন্তু বাবা কাঁচা লঙ্কা দিয়ে করেছে। এই রেসিপিটা কালকের আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপরে বাবা, দাদাবু আর ও তিনজনে নিচে মেঝেতে খেতে বসে গেছিলো, আর আমরা টেবিলের উপরে খাচ্ছিলাম। যেহেতু আমরা খাসির মাংস খাই না, মুরগির মাংস দিয়ে খাচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। কাল আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে।